জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ক্রাইম বার্তার বর্ষপূর্তি অনুষ্ঠান। কুমিল্লা ক্রাইম বার্তার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। শনিবার 1 ফেব্রুয়ারি কুমিল্লা ক্রাইম বার্তার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা আলেখার চর হোটেল মায়ামি রিসোর্টে এক জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন। সাপ্তাহিক কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক নাইম আহমেদের সঞ্চালনায় কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক মোহাম্মদ রেজা সভাপতিত্বে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন 21 টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ভোরের দেশ পত্রিকার সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা সাংবাদিক পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, কুমিল্লা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, দৈনিক মুক্ত খবর সংবাদকর্মী কামরুজ্জামান, স্বাধীন সংবাদের ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার 14 গ্রাম প্রতিনিধি আবুল কালাম মজুমদার, দৈনিক যুগান্তরের ইকবাল সুমন, কুমিল্লা ক্রাইম বার্তার বুড়িচং প্রতিনিধি গোলাম কিবরিয়া, তার মালদ্বীপ প্রতিনিধি মাহমুদুল হাসান, মাই টিভির প্রতিনিধি কাইয়ুম পাটোয়ারি, আনন্দ টিভির কুমিল্লা উত্তর মিজানুর রহমান ইমরান, কুমিল্লা ক্রাইম বার্তার দাউদকান্দির প্রতিনিধি আনিসুর রহমান খান, আজকের গোয়েন্দা সংবাদ প্রতিনিধি AKM আজাদ, চ্যানেল এস এর বুড়িচং প্রতিনিধি শোয়েব আক্তার শান্ত, CNN বাংলার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তানভীর, কুমিল্লা ক্রাইম বার্তার সদর প্রতিনিধি শাহিনুর, সাংবাদিক আলাউদ্দিন রানা, সাংবাদিক আসিফ, সাংবাদিক মোহাম্মদ রাসেল, সাংবাদিক মেহেদি হাসান প্রান্ত, সাংবাদিক রবিউল হাসান রবিন সহ অসংখ্য সংবাদকর্মী। বিগত 2023-24 কুমিল্লা ক্রাইম বার্তার সেরা অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC'র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক রেজার সমাপনী বক্তব্যে বলেন, নবযাত্রার 3 বছরে কুমিল্লা ক্রাইম বার্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। মানুষের বাক ও চিন্তার স্বাধীনতায় জনগণের পক্ষেই সংবাদ পরিবেশন করে আসছে এবং করবে। আমাদের সাথে না থাকে বা সাধারণ জনগণ যদি আমাদের সাথে না থাকে তাহলে দেখা গেছে আমাদের এই পত্রিকা বা আমাদের এই চ্যানেল কখনো পৌঁছানো সম্ভব হবে না। তবে আমি আশাবাদী, অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, আজ এই পর্যন্ত এসেছি। এই পত্রিকা বা এই চ্যানেল অবশ্যই সহযোগিতা করবেন আগামী দিনগুলো। আমরা যেন সবাইকে একসাথে নিয়ে রাজপথে চলতে পারি, সত্য সঠিক ঘটনাগুলো তুলে ধরতে পারি। আরেকটা না বললে না, আমাদের কুমিল্লা ক্রাইম বার্তায় ক্রাইম ইনকোয়ারি একটা পর্ব আছে, প্রতি সপ্তাহে হয়। এটা অবশ্যই দেখবেন। আমাদের কুমিল্লার যত অনিয়ম, দুর্নীতি বা তথ্য যা কিছু আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই সহযোগিতা করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে সমাপনী করা হয়। আমরা সবাই এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করব। আমাদের ক্রাইম বার্তা বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত সভাপতি জনাব রেজা ভাই, আমাদের রেজা ভাই আজকে যে আয়োজনটা করেছেন আমাদের জন্য, আমরা এই অনুষ্ঠান থেকে সুন্দর ক্রাইম রিপোর্ট ফুটিয়ে তুলেছেন। এর কারণে অনেক শীর্ষ সন্ত্রাসী আমরা অনেক কথা ভুলে গেছি, ভুলে যাই না যে জিরা সুমনের রিপোর্টটাও রেজা ভাই তার ক্রাইম রিপোর্টে করেছেন। আমি সাংবাদিকতার জগতে দেখেছি দুর্নীতি অপরাধ যারা করে তারা কিন্তু আপনার সাংবাদিকতা আমরা যারা করছি বস্তুনিষ্ঠার সাথে তারা কিন্তু তুলে ধরতে পারতেছি। কারণ হচ্ছে
অনেকেই এখানে সাংবাদিকগণ আছেন, ওনারাই বলবেন। আসলে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমাকে ডেকেছেন, আমি সামান্যটুকু বলি। মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক সংবাদ পরিবেশন করে তাকে আমার এবং সকল সাংবাদিকদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই যে ক্রাইম বার্তা, এটা শুধু অনলাইন না, এখন প্রতি সপ্তাহে প্রকাশিত হয়। আর হচ্ছে ভাই আমার ইউনিয়নকে আলোকিত করার জন্য ক্রাইম বার্তা একটি স্বপ্ন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা শুধু এইটুকু বলবো, আপনারা এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা রয়েছে, অনেকে অনেক কথা বলতে এটাই স্বাভাবিক। আমি একটা কথাই বলবো, আপনারা যারা নতুন, আপনারা সাংবাদিকতা করেন, কেউ যেন আপনাকে সাংবাদিক না বলে। আমার একটা অনুরোধ থাকবে, সাংবাদিকতার পেশাটাকে যত পারে নিজের উপরে রাখবেন। আপনাকে আপনার কর্ম দিয়েছি কুমিল্লাতে, আমি 21 টেলিভিশনে 21 অনেক বড় বড় নিউজ আমরা করেছি। আজকে যে ইলিয়াস যে মিডিয়া থেকে কাজ করে, এই ইলিয়াস মিডিয়া থেকেই শুরু করেছে কাজ। তার একটা কাজ আছে কুমিল্লা পড়া, আপনার গভর্নমেন্টের বিরুদ্ধে আমি সর্বোচ্চ তখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, কিন্তু আমার কাছে প্রমাণাদি ছিল থেকে আমার কিছুই করতে পারেনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিউজে যেন আপনাকে চিনে, আপনার কর্ম দিয়ে যেন আপনাকে নাই, কেউ যেন কোনো মামলা করতে না পারে। আপনি যে কাজটাই করবেন যথার্থ প্রমাণাদি। আজকের গোয়েন্দা সংবাদের প্রতিনিধি AKM আজাদ। এই অবদান কুমিল্লার সকল সাংবাদিকদের, এই অবদান আমাদের চ্যানেলের যত ফলোয়ার্স আছে তাদের। আমরা বিগত 2 বছর যতগুলো নিউজ করেছি বা আমাদের রিপোর্টার যারা আছে সহযোগিতার মাধ্যমে যে নিউজগুলো আমাদের দিয়েছে, बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना कोई कहानी। देखो देखो है शाम बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना कोई कहानी। নাইম আহমেদ, কুমিল্লা ক্রাইম বার্তা।